বুঝিনি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقني لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء. وقال عليه الصلاة والسلام يوم الفتح رجعنا من الجهاد الأصغر إلى الجهاد الأكبر. أشد الجهاد جهاد الهوى وما كرم المرء إلا التقى. जिर को भी होता नहीं नफ्स शरीर, दस्तगीरी कर मेरे आए दस्तगीर. नफ्स शैतान दोनों ने मिलकर है कर दिया मुझको तबाह. मेरे मौला मेरा मदद कर, चाहता हूँ तेरा फना. नफ्स शैतान जद करीमा राह मन, रहमतत बा सत शफात खाह मन. अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह. আল্লাহ জাল্লা শান আমাদিগকে বানিয়েছেন দয়া করি, মায়া করি, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আদেশগুলা মানতে হবে, নিষেধগুলা ছাড়তে হবে, নফস শয়তানের বিরোধিতা করতে হবে। আল্লাহর প্রত্যেক কাজের মধ্যে হিকমত আছে। আদমকে খন্তম খাইতে মানা করছে, আবার শয়তান ইবলিস সে আদমকে গন্ধ খাওয়ার করতে চেষ্টা লাগিয়ে গেছে, বিরোধী পার্টি। আল্লাহ পাক আমাদের ভিতরে রুহ দিছে, রুহকে তরুতাজা করার জন্য রুহুর খোরাক হয়েছে আল্লাহ জিকির, আল্লাহর কোরআন, নবীর সুন্নত, ইবাদত বন্দেগী, সব রুহুর খোরাক। আবার শয়তান খাসিয়ত, নফসের শারারত, এগুলা তার বিপরীত। নফসকে আল্লাহ তৈয়ারি, শয়তানও আল্লাহ তৈয়ারি। এই দুটোটা কিন্তু মুসলমানকে দিন থেকে, শরীয়ত থেকে দূরে সরে রাখতে চায়। नफ्स शैतान दोनों ने मिलकर है कर दिया मुझको तबाह. मेरे मौला मेरा मदद कर, चाहता हूँ तेरा फना. अल्लाह अल्लाह बुजुर्ग बंदा बोलेन जिरको भी होता नहीं नफ्स शरीर, दस्तगीरी कर मेरे आए दस्तगीर. ও খোদা, আমি তো নফস শয়তানের সঙ্গে পারি উঠতেছি না। সে গালেব হয়ে যায়, আমি মগলুব হয়ে যাই। তোমার সাহায্য ছাড়া আমার কোনো উপায় নাই। মাবুদ, তুমি আমাকে সাহায্য করো। নফস শয়তান दोनों ने मिलकर है कर दिया मुझको तबाह. मेरे मौला मेरा मदद कर, चाहता हूँ तेरा फना. হযরত আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, নফস শয়তানের ধোঁকা থেকে বাঁচা আল্লাহ তৌফিকের জরুরত আছে। নিজের হিম্মত 100% খাটাতে হবে, তারপর আল্লাহ পাকের তরফ থেকে তৌফিক লাগবে। তো উনি বলেন চুয়ানায়া তৎসাওয়াত বা মামুকিম কায়বুবত বি মে আজাদুস দেলাই. আল্লাহ, আপনার যদি এনায়েত সাহায্য আমার পক্ষে থাকে, তাহলে সেই দুষ্টর, এ শয়তানের, এ দুশ্মনের
জুলুম অত্যাচার থেকে ক্ষতির থেকে আমাদের কোনো ভয় থাকবে না। عنایت شود با ما مقیم کی بود بیم آزاد دلایم گر هزارا دام باشد در قدم ছুতু বা মা ইনা বাসাতে হিচে গম। আমার রাস্তায় আমার সামনে হাজারো বাধা থাকুক, হাজারো বেড়া থাকুক, জাল থাকুক, কিন্তু আপনার যদি দয়া মায়া আমার প্রতি থাকে আমার কোনো চিন্তা থাকবে না। মাবুদ, বোঝা গেল যে আল্লাহর সাহায্য বিরাট, এটাই বিরাট জিনিস। सारे दुनिया हो मुखालिफ करना कुछ नुकसान है गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान है। আল্লাহ এই জন্য আমাদের হাফেজ হুজুর মাঝে মাঝে বলতেন, বাবারা রাব্বিক ফের ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, এটা বেশি বেশি পড়িও। রাব্বিক ফের ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রাব্বিক ফের ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। নফস শয়তান থেকে বাঁচাও জরুরি, এবং এর জেহাদ করতে হবে নফস শয়তানের সাথে। আল্লাহ জাল্লাহ শান করছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজকে পবিত্র করে নিছে, আত্মাকে পবিত্র করে নিছে, সে কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। ওয়াকাদ খাবা মান দাস্সাহা, যে পবিত্র করতে পারে নাই, নফস শয়তানের ধোঁকায় পড়ে গেছে, অন্ধকার মধ্যে পড়ে গেছে, সে পরাজয় হয়ে গেছে, সে অন্ধকারে পড়ে গেছে, সে কামিয়াব হইতে পারে নাই। আল্লাহু আকবার। এই জন্য নফস শয়তান থেকে বাঁচি থাকার জন্য চেষ্টাও করতে হবে, দোয়াও করতে হবে আল্লাহর কাছে। নফস তিন কিসিম, মুতমাইন্না, লাওয়ামা, আম্মারা। মুতমাইন্নাটা আল্লাহর কাছেও প্রিয়, সবার কাছে প্রিয়। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়াতুহা নফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুতমাইন্নাকে আল্লাহ ডাক দিয়েছেন সে নফসের। লাওয়ামা মোটামুটি, এটা গুনাহ খাতা হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিজে নিজে সাজারস করে, তাম্বি করে, তওবা করে। আমার একটা বেশি মারাত্মক ডেঞ্জার বা ক্ষতিকর। হযরত ইউসুফ ইসলাম বলছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা উবাররি নাফসি ইন্না নাফসা লাআমারাতুম বিসসু। আমি আমার নফসের পরে নিরাপত্তা নাই, আমি নিরাপদ না। সে সবসময় বুড়া কাজ করতে, নফসে মানুষকে ভড়কায় দিয়ে আগায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লাহ শান আমাদের শরীয়তের মধ্যে জেহাদ করা ফরজ করছে। জেহাদ দুই কিসিম, জেহাদে আকবর, জেহাদে আসগার। জেহাদ করলে বহু সওয়াব। জেহাদের মধ্যে মারা গেলে শহীদ। হযরত আল্লামা সৈয়দ আহমদ রাফাই রহমতুল্লাহ আলাইহি, উনি আল বুরহানুল মুআইয়াদ, তার তরজমা বুনিয়াল মুসাইয়্যিদের মধ্যে লেখা আছে, উনি হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছেন যে ধর্মযুদ্ধের মধ্যে যে কষ্ট আছে, যে শহীদ হয়, যে সওয়াব আছে, নফসরে ইসলাহ করার মধ্যে, আত্মশুদ্ধির মধ্যে যে পরিশ্রম কষ্ট আছে, এটাও একটা জেহাদের সওয়াব। এটার নাম হচ্ছে জেহাদে আকবর। আর জঙ্গে ধর্মীয় যুদ্ধে যেটা করা হয় সেটা জেহাদে আসগার। এই জন্য এই নফসের সাথে জেহাদের মধ্যে সওয়াব অনেক বেশি। রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবর। আমরা জেহাদে ছোট জেহাদ থেকে আজ অবসর হয়েছি, বড় জেহাদের মধ্যে আমরা পাওয়া রাখছি বা আরম্ভ করছি। এটা বাকি আছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। সে জেহাদ হইল নফসের সাথে, নফস আম্মারার সাথে, শয়তানের সাথে। এর মধ্যে সওয়াব বেশি, এটা কঠিনও বেশি। কারণ উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, এগুলো হয়ে গেছে সময়, কিছু সময়ের ভিতরে। এটা ফরজও কিছু সময়ের জন্য, আর এটা জীবনভর, মৌত থেকে মরণ পর্যন্ত এগুলো নফসের বিরোধী করা যাইতেই হবে। এই জন্য হযরত
আক্তার হতে বলছেন, নফস তাহাজাত করি মা রাহেমান রহমতত বা সাত খাহেমান। ওনারা দেখছেন দেন এই যুদ্ধের কোনো শেষ নাই। আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ তোমার রহমত ছাড়া এর থেকে বাসা আমার পক্ষে খুব অসম্ভব। দয়া করি তুমি রহমতের নজর দ্বারা আমাকে আমার আত্মশুদ্ধি করি দাও, আমার ইসলাহ করি দাও, আমাকে সমস্ত ধোঁকাবাজির থেকে হেফাজত করো আল্লাহ। বুজুর্গরা বলছেন মৌতের সময় শয়তান বিভিন্ন রঙের প্রলোভন দিয়া বেঈমান করি মারার জন্য অনেক পলিসি করে। মহাবাব সুরতে আসে, অন্য অন্য সুরতে আসে ধোঁকা দিবার জন্য, খোদা দুই এমন হেমন সেটাকে কুপুরি করাবার জন্য আল্লাহ পাক যারে সাহায্য করে ইনশাল্লাহ শয়তান কাছতে পারে না। শয়তানকে শয়তান সম্বন্ধে আল্লাহ বলছো না, শয়তান মানুষের সালটার কাছে দুইটা জিনিস দেখে সাইন্স। একটা সাইন হিসাবে কেয়ামত পর্যন্ত বাঁচান আমারে হয়াত দেন, আর একটা সাইন হিসেবে মানুষের রোগ নারী রেশা বেশার মধ্যে ঢুকার তৌফিক দেন। সব দিলাম তোরে যা, আমি তাদের গোমরা করবো। আল্লাহ হয়তো আমার বান্দা দ্বারা তো তাদের একটা ফসমও শিখতে পারবে না। লাইসালি শয়তানে আইলেহি মিন সুলতান, তাদের আল্লাহ কিছু বান্দা আছে যারা নেককার, তাদের কাছে তাদের শয়তানে নিজেই ডরায়। আল্লাহ চুয়ানায়া তৎসাবাদ বা মামুকিম কাইবু আদবি মে আজাদুজ দেলাই। শয়তান আর নফস এরা তো ভালো কাজ দেখতে পারে না। এক বুজুর্গ তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, সকালে একট্রাক পড়ি এমন কান্দা দিছে যে শত তাহাজ্জুদের সওয়াব পাইয়া গেছে। শয়তান এখন চিন্তা পড়ে গেছে, কি করলাম, তারে কালকা ঘুমের মধ্যে তার ঘুম ভাঙিয়ে দিলাম না, তারে তাহাজ্জুদ কাজা করে দিলাম। সে ফজর বাদে একই কান্দায় সে বহুত তাহাজ্জুদের সওয়াব পাই গেছে। তা আমার তো লাভের সে ক্ষতি বেশি হয়ে গেল, আমি কি ক্ষতি করলাম। তো এই পরের দিন তাহাজ্জুদের সময় মহিষী আর শয়তানে আসি জাগার, ভাই উঠেন তাহাজ্জুদ তো তুই কেটে রে, বলে আমি শয়তান। তুই শয়তান এখানে কি, আমার কাজ আছে, আমি বিনা লাভে হাঁটি না। বলে কি, গত রাত্রে আমি আপনার ঠ্যাং টিপছি, মাথা চুলকেছি, ঘুমের ভিতরে আপনি আরামে ঘুমাইছিলেন, তাহাজ্জুদ পড়েন নাই। ফজর বাদে যে কান্দা দিয়েছেন শত তাহাজ্জুদের সওয়াব পাই গেছে। এই জন্য আমার তো লস হয়ে গেল। আপনারে আমরা আসল নেন, এই জন্য আপনাকে আজকে জায়গা দিতে আসি। শয়তান এত ভরিয়েছে জানি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া ওয়া মা কাররামাল মাররা ইল্লা তুকা। জিহাদ কঠিন জিহাদ হলো নফস খায়ের সাথে নফসের সাথে শয়তানের সাথে জিহাদ করা। এটা কঠিন, সওয়াবও বেশি। ওয়া মা কাররামাল মাররা ইল্লা তুকা। দিনদারি ফরজগারির দ্বারে মানুষের মূল্য বাড়ে, দাম বাড়ে, ইজ্জত বাড়ে। দিনদারি যার মধ্যে, তাকওয়া তার মধ্যে, তার ইজ্জত আল্লাহর কাছে বেশি, সে আল্লাহর কাছে সম্মানিত বান্দা। তাকওয়া এমন জিনিস। তাকওয়া কি? বুজুর্গরা বলছেন তিস্তে তাকওয়া তরকে সুবাহাত ও হারাম আসরাবু আজলেবাসু আস্তআম। কয়েকটা জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। তিস্তে তাকওয়া তরকে সুবাহাত ও হারাম। হারাম জিনিস থেকে তো বাঁচতেই হবে, হারাম না হালাল সন্দ লাগে এটার থেকেও বাঁচতে হবে। চিস্তে তাকওয়া তরকে সুবাহাত ও হারাম। শোভাযুক্ত বস্তুর থেকে সন্দেহযুক্ত বস্তুতে হালাল না হারাম, জায়েজ না যায়, সন্দেহ লাগছে এটাও করিও না, খাইও না। হারামটা তো সাইড ভাই। কিসের মধ্যে? আসরাবো আস্তহাবো আস্তআমো, আসরাবো আস্তআম। খানার ভিতর থেকে, পান করার ভিতরে, লেবাসের মধ্যে। আসরাবো আল্লাবাসো আস্তআম, আসরাবো আল্লাবাসো আস্তআম। যে পান করতেছি, যেটা খাইতেছি, এটা হালাল না হারাম দেখতে হইব, সন্দেহ লাগলে বাদ দিবা। যে কাপড়টা পরতেছি, এটা হালাল না হারাম, টাকার মাল, এটা চিন্তা করে ব্যবহার করিবা।
সন্দেহ লাগলে এটাও বাদ দিবা। তোয়াম খানাটাও তাই, লেবাসটাও তাই, ফান করাও তাই। তিনটা জিনিসের ভিতরে হালাল হারাম এবং স্বভাব থেকে বাঁচি থাকার থেকে নাম হয়েছে তাকওয়া। जिससे तकवा तर्क सुबहा तो हराम असराबो अजलबासो अस्तवाम। খানা পিনা লেবাস তিনটার মধ্যে হারাম কাজ হারামগুলো তো বাদ দিতেই হবে, সন্দেহ লাগলে ওইটাও শিখতে হবে। আল্লাহ আমাদের গায়েবী সাহায্য করুক, আমাদের আত্মশুদ্ধি পুরোপুরি তৌফিক করিয়া দেখ। মানুষের মধ্যে আমাদের মধ্যে দুইটা স্বভাব আছে, একটা মানুষের স্বভাব, একটা ফেরেস্তার স্বভাব। ফেরেস্তার স্বভাব আমাদের মধ্যে আল্লাহ দিছে, আবার গরু ছাগলের স্বভাব আমাদের মধ্যে আছে, পশু পাখি স্বভাব। আজমালা এক বাহারাদারি ওয়াজমালা এক আজমালা এক বাহারাদারি ওয়াজবাহায়াম নিজহাম। আজমালা এক বাহারাদারি ওয়াজবাহায়াম নিজহাম বগজার আজহে বাহায়াম কালমালা এক বগজারি। ও মানব জাতি, তোমার মধ্যে পশুর স্বভাবও আছে, ফেরেস্তার স্বভাবও আছে। ফেরেস্তার স্বভাবগুলো, পশুর স্বভাবগুলো যদি তুমি ছাড়তে পারো, তোমার দাম, তোমার ইজ্জত ফেরেস্তার থেকেও বাড়ি যাবে। সুবহানাল্লাহ। আজমালা এক বাহারাদারি ওয়াজবাহায়াম নিজহাম বগজারাজ হেজে বাহায়াম কালমালা এক বগজারি। আল্লাহ ফেরেস্তারও ইবাদত করে, আমরাও ইবাদত করি। ফেরেস্তারা কোনো গুনাহ করে না, আমরা গুনাহ করি। ফেরেস্তারা খায়পান করে না, খায় না, আমরা খায়পান করি। ফেরেস্তাদের কোনো শাহওয়াত নেই, কামশক্তি নেই, আমাদের মধ্যে সেগুলো আছে। গুনাহ করার আকাঙ্ক্ষা আমাদের ভিতরে, তার মধ্যে গুনাহ ফেরেস্তার কোনো কল্পনাও নেই। এই জন্য বুজুর্গ বলেন, তুমি যদি পশুর স্বভাবগুলা ত্যাগ করতে পারো, কুস্বভাবগুলা, কুচরিত্র রাজাই থেকে দূরে থাকতে পারো, তোমার মূল্য আল্লাহর কাছে ফেরেস্তার থেকে বাড়ি যাবে। বগজারাজ হেজে বাহায়াম কাজমালা এক বগজারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বুজুর্গ বলছে, নফসে না তোমা করতে ইল্লা জিল্লে ফির দামনে আ নফসে কোসরা সপ্তগীর। নফসকে পরিষ্কার, নফসকে দমায় রাখতে হইলে, আত্মশুদ্ধি অর্জন করতে হইলে একজন রাহাবর লাগে, ডাক্তার লাগে, মুর্শিদ লাগে, মুরব্বী লাগে, ড্রাইভার লাগে, পরিচালক লাগে। এটা ছাড়া পারে না, নিজে নিজে চেষ্টা করলে ধোকায় পড়ে যেতে হয়। अल्लाह बेरबी के हर के सुंदर राहेस उम्र बगुजास तो ना सुदा गाएस। বিনা মুরিদে কাজ করি মানুষ কামিয়াব হইতে পারে না। এই জন্য একজন মুরব্বী ধরলে আত্মশুদ্ধির মধ্যে সাহায্য হয়, অল্প দিনের মধ্যে পরিষ্কার হওয়া যায়, একলাস তৈরি হইয়া যায়। আল্লাহু আকবার। এই হিম্মত, হযরত হাকিমুল উম্মত বলছেন, এসব ব্যাপারের মধ্যে হিম্মতের বেশি জরুরত। হিম্মত দ্বারা আল্লাহ বহু কিছু জিনিস সহজ করে দেয়, সাহস করে। আল্লাহ বুখারী শরীফের হাদিসের গাঢ় করে একটা কিচ্ছা আছে, তিনজন যুবকের কথা। একটা ছিল সেখানে তারা গর্ত থেকে যখন বাইরে যেতে পারছে না, তিনজনের তিনটা আমলের উসিলা দিয়ে দোয়া করছে। তখন ফাতরটা সরিয়ে গেছে আল্লাহর কুদরতে। তিনবার করে একটা কুশিতে আমি, মধ্যমটা করছে যে আমি আমার এক স্বাস্থ্য বোনের পরে অবৈধভাবে আমি আসক্ত ছিলাম, প্রেম করছিলাম তার সাথে। সে আমার সঙ্গে অবৈধ কাজ করতে কোনো মতে রাজি হয় না। লাস্টে আমাকে ঠেকাইতে না পারার কারণে আমাকে শর্ত দিল মেয়েটা যে আমাকে 200টা টাকা দিলে আমি তোমার সাথে মিলতে পারি, অবৈধ মিলন, এর আগে না। মেয়েটা এই জন্য বলছে, সে গরিব মানুষ, 200 টাকা 10 টাকা কামাই করতে পারে না, 200 টাকা কোথা পাবে, কাঁদে আর আমার কাছে আসবে না, আমাকে বিরক্ত করবে না, এই মতে মহিলাটা করছে। সে কোথার থেকে কেমনে দাঁড় চুরি করে 200 টাকা নিয়ে আসে।
আসি তার কাছে এসছে, তার পায়ের কাছে যখন বসছে মেয়েটা বলে যে ভাই কথা দিছি, ওয়াদা করছি, তুমি তো টাকাও নিয়ে এসছো, তো তোমার আর কি কব, কিছু বলার তো নাই, তবে এতদূর করতে পারছি তুমি আমার সতীত্বকে নষ্ট করিও না, তুমি আল্লাহকে ভয় করো, এত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, যে এটা বাঁচার জন্য তার দায়িত্ব পূরণ করছি, আমি তো ওয়াদা করে ফেলছি, তখন আল্লাহরে ডকর, এই যখন আল্লাহরে ভয় করো কইছে, মেয়েটার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, গায়েবী সাহায্য আসে গেছে, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যুবক তখন এখান থেকে তারে ছাড়ি দিয়া তার গায়ের মধ্যে ধাও উঠে গেছে, জ্বালা পড়া আসি গেছে, চিৎকার দূরে সরে গেছে ভাই, একদম সরিয়ে গেছে ভাই, তার একটা ভয় আসি গেছে যে আল্লাহর রহমতে মেয়েটাও বাঁচি গেছে, ছেলে যুবকটাও বাঁচি গেছে, দোনোজন কামিয়াব হয়ে গেছে, আর না হইলে দোনোজন ধ্বংস হইতো, নষ্ট হইতো, মেয়েটা অবশ্য কিছু হইতো না, সে তো মজবুর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বন্দা যখন বাঁচার জন্য হিম্মত করে, সাহস করে, এক বিঘা সামনের দিকে আগায়, আল্লাহ বন্দার দিকে এক হাত আগায়, বন্দা যদি এক হাত আগায় আল্লাহ পাক দুই হাত আগায়, বন্দা যদি আস্তে আস্তে আসে আল্লাহ রহমত দৌড়িয়ে আসে। আল্লাহু আকবার। বন্দা যদি দৌড়িয়ে আসি আল্লাহ রাস্তায় যদি পড়িয়া যায়, লুটিয়া পড়ে, আল্লাহ পাক তার রহমতের কোলে তুলিয়া নেয়। হামচু নামা দরভা, হামচু আমা, আল্লাহু আকবার। মাদার সন্তান যেরকম জমিনে পড়লে আম্মা তারে টানি আনি কোলে লয়, আল্লাহ রহমত আল্লাহ দরবার যে পড়ি থাকে, আল্লাহ তার রহমতের কোলে টানি আনে। আল্লাহ বাতাজারো বাসতা সাদা ছবি, গেরিয়া কুন্তা বেদেহা খান্দা ছবি। দুনিয়াতে কান্দ, আখারাতে হাসবা, দুনিয়াতে কান্দ, আখারাতে হাসতে কান্দ, দাঁত লাগবে না, মুখ লাগবে না, ফসমে ফসমে হাসি বাহির হবে। বাতাজারো বাসতা সাদা ছবি, গেরিয়া কুন্তা বেদেহা খান্দা ছবি। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিবি জোলেখার মকরে দোকায় পড়ে গেল, সপ্তম তালার ভিতরে উঠি তাইয়া সাতটা তালার দরজা বন্ধ করি আয়েশাকে ইউসুফকে দোকা দিতে চেয়েছিল। হযরত ইউসুফ চিন্তা করলেন, হায় এখন আমি কি করি। বিভিন্ন মোতালেব মুফাসসিররা অনেক কথা কইছে, শেষে উনি চিন্তা করলেন, তাই তো মন্তরি কে সাইমিয়া রম্বাজা, লাইসা লিল ইনসানে ইল্লা মা সা। আমার ক্ষমতা সব শেষ, আমার চেষ্টা সব শেষ, আমার তদবির কোনো কাজে লাগছে না, এখন আমার বাড়িতে এত দূর আছে, এখান থেকে দরজা পর্যন্ত দৌড়ে যাওয়া, এখান থেকে দরজা পর্যন্ত দৌড়ে যদি আমি যাই আমি মজবুত হয়ে গেল, পরে যদি আমি যাইতে নাও পারি, এটা আল্লাহ দেখতেছে, আশা করি আল্লাহ আমারই অবশ্যই রহমত করবে। আসলে তো পয়গম্বররা কোনো এসব গুণার মোরতাকা ভয় নেই, আল্লাহ মোরতাক করাবেন না। হযরত ইউসুফ বিসমিল্লাহ বলে দরজার দিকে দৌড় দিছে, প্রথম দরজায় গেছে, আর দরজাটা আপসে খুলে গেছে, দ্বিতীয় দরজার সামনে গিয়ে হিটাও খুলে গেছে, ঠাস করে 7টা দরজা খুলে গেল। খুলে যাওয়ার পরে একদম ইউসুফ সহি সালামতে নিরাপদে নির্দোষে বাইরে গেলেন। এর দ্বারা কি বুঝলেন? আন্তরিকে সাইমিয়া রামবাজা, লাইসা লিল ইনসানে ইল্লা মা সা। মানুষের শক্তি যত দূর আছে এত দূর চেষ্টা করতে হবে গুনার থেকে বাঁচার জন্য, নফস শয়তানের দোকান থেকে বাঁচার জন্য, তারপর গায়েবী সাহায্য অনিবার্য আসবে। করিমের মধ্যে ছোট গানে পড়ছিলাম, ছোট একটা কবিতা, হযরত সাদি রহমতুল্লাহ বলছেন, আগার দূরে বাসি যে ফেসকো ফজুর, না বাসি যে গুলজার ফেরদাও সে দূর, दरिया को लोटे में भर दिया। अगर दूर बासी से फैसको हुजूर, नबासी से गुलजार फरदाओ से दूर। ও বান্দা, তোমরা যদি ফেসকে হুজুর থেকে, গুনাহ খাতার থেকে, নাফরমানির থেকে বাঁচে থাকতে পারি, দুইটা জিনিস, আল্লাহর আওয়ামেরগুলা মানা, নাওয়াহিগুলা ছাড়া, আদেশগুলা মানা, নিষেধগুলা ছাড়া, এই দুইটাকে যদি করতে পারি,
জান্নাতুল ফেরদাউস তোমার সঙ্গে আছে, তোমার সামনে আছে, তুমি অনিবার্য ঢুকে যেতে পারবা, তাতে কোনো অসুবিধা নাই। জান্নাতুল ফেরদাউস এটা উত্তম জান্নাত, আলা জান্নাত। হুজুরে বলছেন, হে আমার উম্মত, তোমার আল্লাহকে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তুজা আল্লাহ আল্লাহ। ওহ, আল্লাহ জাল্লা শান আখলাকে রজিলাত থেকে বাঁচি থাকলে, আখলাকে ফজিলা দ্বারা সুসজ্জিত হইতে পারলে ইনশাআল্লাহ ইমান তাজা হয়, মমিন বন্দা কামেল হয়। আশা করি তার পরিণাম ভালাই হবে। রাব্বিয়াত মেমনুরানা বিসাহেরা ওয়ানজানা মিল মুবতাহাতিল কাহেরা। আল্লাহ জাল্লা শান আখলাকে রজিলারে দূর করি, আখলাকে ফজিলের দ্বারা দেহকে শরীরকে নুরান্বিত করিয়া দেখবেন সবাই আমিন। এটা পারা হাদিস আছে। আল্লাহ কিছু বান্দার আছে, এদের গুণাগুলো মাফ করি, গুনার পরিবর্তে নেকি দিয়া নূর করে দিয়ে শরীরকে, তাদের শরীর নূর হয়ে যায়। ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, উপরে নূর, নিচে নূর। হুজুর আল্লাহ হাবিব তাহাজ্জুদের সময় পড়তেন, আল্লাহ মাজ্জাফি কলবি নূরাও অফি লেসানে নূরাও অফি বসরে নূরাও অফি লেসানে নূরাও অফি সামে নূরাও। আল্লাহ তোমার সর্বশরীর আবারে নূর করে দাও। আল্লাহ ডাইনে নূর করে দাও, বামে নূর দাও, সামনে নূর দাও, পিছনে নূর দাও, উপরে নূর দাও, নিচে নূর দাও। মেরে দিল মে নূর দে और जान में, मेरे दिल में नूर दे और जान में, दे मेरी आँखों में नूर और कान में। करता या रब मुझे नूर आजिम, कर सरापा नूर मुझको ऐ करीम। सुबहान अल्लाह व बिहम्दिही, सुबहान अल्लाहिल अज़ीम, सुबहान अल्लाह व बिहम्दिही, सुबहान अल्लाहिल अज़ीम। अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल कय्यूम व अतूबु इलैहि। আখলাকে রজিলা কি কি? কয়েকটা নাম আমি করছি। আখলাকে রজিলা হইল কুচরিত্র, এগুলো মানুষের চরিত্র হওয়া উচিত না, শয়তানি চরিত্র। ইবরানা কোয়াত জেহাল গাফলত হেকদকি না বজ্জনী, किस्ब बौदा धिरिया हो बुगजोगी बहुत दुश्मनी। कौन सी बीमारी है या रब जूनी मुझ में हुई, आफने मिन कुल्ले दाइन वक्से अन्नी हाजती। একটা কুচরিত্র আখলাকে রজিলের মধ্যে একটা কুস্বভাব হলো কিব্র নাখওয়াত, অহংকার, তাকাব্বুর। নিজকে বড় মনে করা, নিজকে ভালো মনে করা, নিজে ভালো মনে করা, এটা বড় খারাপ মারাত্মক জিনিস। এই জিনিসটাই আজাজিল ফেরেশতাকে ইবলিস বানিয়ে দিছে। ইবলিস আগে ফেরেশতাদের উস্তাদ ছিল, মুআল্লিমুল মালায়েকা। অহংকারের কারণে ধ্বংস হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিনহু। মানুষে বলে দেখো ইবলিস কাফের হয়ে গেছে, আদম ইসলামকে সিজদা না করি। আসলে ব্যাপার তা না। আসলে তার ভিতরে ছিল অহংকার, ওয়াকানা মিনাল কাফিরিন। অহংকার তার ভিতরে ছিল, সে আল্লাহর সঙ্গে যুক্তি খাড়া করেছে। আজাজিল বলে আমি করব না, আগুন তৈয়ারি আমি মাটি না, মাটি কি সেজদা করবে আগুনে, একথা বলিলা মাওলা কেমনে। বুঝা গেল তার ভিতরে কত তার কিবির আর অহংকার ছিল ভিতরে। এই জন্য আল্লাহ পাক অহংকার পছন্দ করে না। আল কিবরিয়াও রেদাই, অহংকার করতে পারে একমাত্র আল্লাহ পাক, আর কেউ না। আমান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজকে বিলীন করে দে, মিটাই দে, আল্লাহ পাক তার মর্যাদা সম্মান বাড়াই দে। আর যে অহংকার করে তারা আল্লাহ নিচের দিকে নামায়। ফেরাউন করছিল অহংকার, সাদ্দাত করছিল অহংকার, নমরুদ করছিল অহংকার। তারা কোথায় দাবি করছে, শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে না, একবারে ধ্বংস হয়ে গেছে। ফেরাউন গেল মারা নীল দরিয়া যাই, নমরুদ গিয়াছে মারা মশার কামড় খাই, কারণ গিয়াছে মালা মালের রলা লুসে, সাদ্দাত গিয়াছে মারা বিহস্তে যাইতে। সব কাফেরের শেষ পরিণাম এই অবস্থা। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে
কিবির থেকে বাঁচাক। ভাই কিবির কী করি আমরা করবো? অহংকার আমাদের কি আছে? আমরা তো নাপাক। আমার পেটের ভিতরে নাপাক, আমার শরীরে নাপাক। আল্লাহ না নাম দিয়েছে আশরাফুল মখলুকাত। লক্ষ্য করতে গেলে আমি না খান্তা না, আমার পেটের ভিতরে ময়লার ভাত, পায়খানার বস্তা, পেশাবের বস্তা, এগুলো দুর্গন্ধ না, নাপাক না? আমি এগুলো নিয়ে ঘুরতেছি, আমার দামে আমি তো অহংকার কেদি করবো? আমার চোখের কেতুরগুলো বাইরে রইলে সেগুলো দুর্গন্ধ, মুখের কাশি বাইরে রইলে সেগুলো দুর্গন্ধ, নাকের পানি বাইরে রইলে সেগুলো দুর্গন্ধ, মাথার খুশখুশি বাইরে এগুলো দুর্গন্ধ। 3 দিন গোসল না করলে শরীরে দুর্গন্ধ হয়ে যায়, কাপড়টা ময়লা লাগলে দুর্গন্ধ হয়ে যায়। তো দুর্গন্ধ যদি চলাফেরা করতেছি, আমি আমার অহংকার আমার কাছে কী জিনিস আছে? আমি অহংকার কী জিনিস করি? এটা ভুল, আমার ভুল। আল্লাহ আকবার। হযরত খাজা মজদুব রহমতুল্লাহ আলাইহি রাস্তায় হাঁটে যাচ্ছেন, আল্লাহর খাস অলি হযরত হাকিমুল উম্মতের খলিফা। যাইবার সময় একটু উনি ফিসলাকে পড়ে গেছে, ওনার কাদা একটু সিটে যাইয়া একটা ছেলের গায়ে লাগছে। একটা ছেলে, কটা ছেলে হাঁটতে ছিল, ওখান থেকে কাদা পড়ছে একটু। সে ছেলেটা ছিল জমিদারের বাচ্চা, নবাবের বাচ্চা। তখন সে ছেলেটা কয়, এ মিয়া, তুমি তুমি আমার ছিল? আমি কেনা তোমার গায়ে কাদা দিলে, ফেঁক দিলে? বাবা তোমার তো আমি চিনি। কেমনে ছিল? আমি তো তোমার চিনি। তুমি ব্যাপারে কেমনে ছিল বুড়া? কেমনে ছিল আমারে? আমি চিনি। বলে কেমনে ছিল? আমি কই তাহলে তুমি দেখো, তুমি সত্য না মিথ্যা? বলে বলো। তুমি ছিলে একদিন তোমার আব্বার পিঠের পরে 1 ফুটা বীর্য, সে বীর্য বহুদিন পরে আসছে তোমার মার রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে। সেখান থেকে রক্ত হয়েছে, মাংস হয়েছে, হাড্ডি হয়েছে, গোস্ত হয়েছে, আল্লাহ রুহ দিয়েছে। তারপর তুমি একটা মানুষের সুরত অবলম্বন করছো। সেখান থেকে তুমি 10 মাস 10 দিন পরে ডেলিভারি করে দুনিয়াতে আসছো। 2 বছর পর্যন্ত মার দুধ খেয়েছো, কথা করতে পারতাম না। তারপরে এখানে পরে আস্তে আস্তে তুমি বড় হয়েছো, আজ তুমি এত বড় শক্তিশালী হয়েছো। তোমার পরিচয়টা এটাই তোমার পরিচয়পত্র। কয় তোমার কি আরে কয়? অবাক হয়ে গেছে উত্তর শুনে। লাস্টে চিন্তা করলো, দেখা রে আমি কি করলাম, আমি কার এই বুঝুর কত বিরাট লোক। টপ করে হাত দেবে, হুজুর ভাই আমার মাফ করে দেন, আমার তো অবাক করা আপনাকে আমি চিনতে পারি, বুঝতে পারিনি। আল্লাহ তার হেদায়ত করে দিছে। অহংকার করছিল, সঙ্গে সঙ্গে তব হয়ে গেছে তার। আল্লাহ আকবার। হযরত খাজা রহমতুল্লাহ দেখে একজনে জিজ্ঞাসা করে, হুজুর আপনার বয়স কত? আমার কোনো বয়স টয়স নেই। কি কোন বয়স নেই? মানুষের বয়স তো 3টা, শিশুকাল, কিশোরকাল, বুড়াকাল। শিশুকাল, যুবককাল, বুড়াকাল, আমার কোনোটাই নেই। তবে হ্যাঁ, যেই মিনিটটা, যেই ঘন্টাটা আমি আল্লাহর ইয়াদে, আল্লাহর স্মরণে কাটাইছি, ওটাই আমার হায়াত, বাকিটা আমার হায়াত না। এরকম হায়াত গরু ছাগলেরও আছে, প্রচুরও আছে। আল্লাহর রেজামন্দির মধ্যে যে হায়াতটা কাটছি, যে সময়টা কাটাইছি, এটাই আমার হায়াত। উনি একটা কবিতাও বানিয়েছেন, মেরে জিস্তে কি হালত क्या पूछते हो, न तिपली है न पीरी है न है उसमें जवानी। मेरे जिस्ते की हालत क्या पूछते हो, न तिपली है न पीरी है न है उसमें जवानी। जो साथी याद दलबर में गुजरे, वही है वही मेरे कुल जिंदगानी। हाँ, যে সময়টা আল্লাহর ইয়াদে কাটাতে পারি, ওটাই আমার জীবন, ওটাই আমার হায়াত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই অহংকার মারাত্মক জিনিস, এটা কুস্বভাব। এটা দূর করি তাওয়াজু বা নিজকে বিলীন করা, বিনয় করার চরিত্র আমাদের মধ্যে আনতে হবে। যে কি দরকার। আরেকটা আখলাকে রজিলের মধ্যে ছিল হাসাদ, হিংসা। আল হাসদ, হিংসা, হাসদ নেকুইরা মি খোরা চোনাকে আতেছে হিজমরা। ছোটকালে ফার্সি ফয়েলের মধ্যে পড়ছিলাম, হিংসা মানুষকে এমন ক্ষতি করে যেরকম আগুনে শুকনা খড়িকে জ্বালাই দেয়, মানুষের নেকিগুলা জ্বালাই দেয় হিংসা। আল হাসুদ লা ইয়াসুদ, হযরত হাফেজ হুজুর দেখছিলেন আমার কাছে। আল হাসুদ লা ইয়াসুদ, হিংসিত কোনোদিন কামিয়াব হইতে পারে না। হিংসুক নিজের আগুনে জ্বলিয়ে মরে। হিংসা করলে নিজের নেকিগুলা ধ্বংস হইয়া যায়। হিংসা হলো কুকুরের স্বভাব, মানুষের স্বভাব না।
দেখেন কেমনে একটা গরু মরছে। আমার শহীদ হুজুরে মাঝে মাঝে বলতে মেসালটা দিতেন, একটা গরু মরছে, মুসিরা চামড়াটা খসে নিয়ে গেছে, একটা কুকুর এসে গরুটা খাইতেছে। একটা গরু মরলে কুকুরে কদিনে খাবে। আর একটা কুকুর আসতেছে, দেখি এই কুকুরটা গরু থুইয়া ওর ধরার জন্য দৌড় দিছে, যাই ওর সঙ্গে যুদ্ধ লেগেছে, তুই আসতে পারবে না এদিকে। সে কো আমি যাবো, এগোলা যেতে পারবে না। দুটা যুদ্ধ করতে করতে দুটা ক্লান্ত হয়ে গেছে। এ ফাঁকে দিয়ে কতগুলো শগুন আসি, গরুটা সব খাই ফেলছে 10 মিনিটের ভিতরে। গরু খাই হাড্ডিগুলো তুই চলে গেছে শগুনে। পরে কুকুর দুটা আপস হয়ে গেছে, আমার তো বল নাই আর কি করবো, হিংসাও নাই। দুটা চলিয়ে চাই, দুজনে দুইটা হাড্ডি গেটার গেট করে সাবাইছে আর খাইতেছে আর ঘেউ ঘেউ করতেছে। আমার হুজুরে বলছিলেন, শহীদ হুজুরে ঘেউ ঘেউর অর্থ বুঝো নি? ঘেউ ঘেউ কর মানে কি? খাও আবার খাইলাম না, আমারও খাইতে দিলা না, তুমিও খাইতে পারলাম না। হিংসা যদি না করতা আর আমার সাথে যুদ্ধ যদি না করতা, ধরনের খাইলেও আরও বাঁচে যেত, বুঝছেন? হুজুর কছিল এটা হলো কুত্তার স্বভাব, হিংসা। নিজে খাইতে পারো না, তবুও অপরকে খাইতে দিতে পারে না। এই জন্য হাসদ, হিংসা, এটা একটা মারাত্মক রোগ, মানুষের নেকিকে দশ করে দেয়। কি বুরানা কুয়াত জেহালা গাফলত হ্যাক কি না বাজনি কিসবাদারি কুসবাদারিয়া ও ভোগযোগী ব দুশ্মনী कौन सी बीमारी है या रब जो नहीं मुझ में हुई आफनी मिन कुल दाइन वज़्यानी हाजती अल्लाहुम्मा बद्दिल जमी सय्यात बिल हसनात अल्लाहुम्मा बद्दिल जमी सय्यातना बिल हसनात अल्लाहुम्मा बद्दिल जमी सय्यातना बिल हसनात अल्लाहुम्मा बद्दिल जमी रज़ाइलना बिल फ़ज़ाइल अल्लाहुम्मा बद्दिल जमी रज़ाइलना बिल फ़ज़ाइल अल्लाहुम्मा वफ़्फ़िक़ना लिमा तुहिब्बु व तर्ज़ा अल्लाहुम्मा कुन लना वजअलना लक अल्लाहुम्मा कुल्ल खैरिन लना फिद दारैन अल्लाहुम्मा अइज़्ज़िल इस्लाम वल मुस्लिमीन वख़्ज़ुल कफ़रत वल मुब्तदिअत वल यहूद वल नसारा वल हुनूद वल मुश्रिकीन अल्लाहुम्मा आफ़िना वअफ़ु अन्ना अल्लाहुम्मा जअलना मिनल लज़ीना रज़ीत अन्हुम व रज़ू अन्का अल्लाहुम्मा जअलना मिन इबादिकल लज़ीना ला हिसाब लहुम वला अज़ाब अल्लाहुम्मा जअलना मिन इबादिकल लज़ीना कुल्त फ़ी हक़्क़िहिम قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر اللهم اجعلنا من عبادك الذين قالوا ربنا الله ثم استقاموا إلى آخر يا حي يا قيوم برحمتك نستغيث اللهم لقنا حجة الإيمان عند الممات اللهم لقنا حجة الإيمان الممات اللهم أصلح لنا شأننا كله اللهم عافنا واعف عنا يا حي يا قيوم برحمتك نستغيث ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم عافنا واعف عنا رب اغفر وارحم وأنت خير الراحمين আল্লাহ পাক আমাদের জাহের বাতিল ইসলাহ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাই জাহের বাতিল ইসলাহ করে দেন। ইয়া আল্লাহ নফস শয়তানের ধোঁকা থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ ইমানের সহিত বিবাহ জীবনযাপন করার তৌফিক দেন। ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত ইমানে কামিল ও দায় নসিব করেন, মুস্তাক খাতামা নসিব করেন, সাকরাতুল মউত মাফ করে দেন, খবর আযাব মাফ করে দেন, জাহান্নামের আগুন মাফ করে দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাকা ফিরদাউস اللهم إنا نسألك جنتك الفردوس ونجنا من عذاب القبر وعذاب النار يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولجميع المؤمنين والمؤمنات وللمسلمين والمسلمات الأحياء والأموات या रहमान राहिमीन इधर भी एक नज़र एक अनायत की नज़र मेरे तरफ कर दीजिए सीना मेरा नूर अफवा से ज़रा भर दीजिए मैं तुझे बोला हूँ लेकिन तू ना हमको भूल जा मैं तुझे बोला हूँ लेकिन तू ना हमको भूल जा अल्लाह अल्लाह है अल्लाह ईमान नसीब करो जिसमें रूहानी अमराज के सबाई के हिफाजत करो माफ करो तो क्षमा करो या अल्लाह दीनी मोहब्बत हो गए तो कुरान हदीस मोहब्बत हो गए तो या अल्लाह दुनिया से इस तरह रखसूद गुलाम तेरा हो लब पे नाम तेरा हो दिल में ध्यान तेरा
जिस घड़ी निकले बदन से मेरे जान, कलमा तौहीद हो या रब, कलमा तौहीद हो बिरदे ज़बान। मुझे ईमान बिजाहे कुत्बे आलम, ज़फ़र अहमद कुली बासफा दे। अता कर ज़फ़र ज़ाहिर ज़फ़र बातिन, सलूक रहसान मुफा दे। पायक हम का नाइश है कुल मशाइख, अस्सबाली माइशत को खुदा दे। हमें अब दीन और दुनिया की नामत बिजाहे अम्बिया व औलिया दे। मग़फ़िरत में बख्शी भी मेरे कर, कुल मुसलमानों से भी तू दरगुजर। दर जवारे अम्बिया दारुस्सलाम, हम नसीन औलिया कुन खुदाया। चूना दारम दर दो आलम जूस्तुका, हम तुम्ही बासी मुराफुरिया दरुस। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार। बिजूद सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। Husinga no